الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़माना आखिर अहले बिदाअत निकलेगा ज़माना आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें कर ईजाद इस्लाम में नई नई बातें कर ईजाद ऐ बंदा खुदा चाहगर की मुलाकात ऐ बंदा खुदा चाहगर की मुलाकात जल्दी से बैठे सुनो हजरत के नसीहत जल्दी से बैठे सुनो हजरत के नसीहत मेराज की हमारा नबी सबअ समावात
मेराज के हमारा नबी सबअ समावात नहीं भुला वहाँ नबी हम गुनहगार उम्मत नहीं भुला वहाँ नबी हम गुनहगार उम्मत ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ বা মাহফিল 24শে জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মতিন সাহেব, অন্যান্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়তে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মসজিদের কমিটি বৃন্দ সহ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাহফিলের বরকতে এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাত বানায় দেন। মসজিদের খেদমত করে যারা আজ দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে মসজিদের খেদমতের বরকতে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুস সুবহানের এক আয়াত কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক কুদরতের দ্বারা তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করাইলেন তার আপন প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা,
যেই মসজিদে আকসা আল্লাহ পাকের বরকত দ্বারা ভরপুর, যাতে করে নবী অবলোকন করতে পারেন আল্লাহর কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবী বললেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। 2 মিনিট থেকে 3 মিনিট হাদিসের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনি। নবীজি বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ বা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না বা অস্বীকার করে তারা জান্নাতে, কথা বলতে হবে, জান্নাতে যাবে না। কত মানুষ কথা বলতে চায়, কিন্তু আল্লাহ জবান থেকে আওয়াজ দেন নাই, বলতে পারে না, আফসুস করে, কান্না করে। আর কিছু মানুষকে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, যেখানে লাগে সেখানে বলে না, যেখানে লাগে না হুদা বক বক করবো বলবে, কোনো কামে লাগে না, একবার কথা বলবে। কিছু মানুষ আছে না, সারা দিন রাত্র কোনো কাম নাই, চায়ের দোকানে বয়ে খালি গল্প, চাপাবাজি করবে আর ফ্রি চা খাবে। আওয়ামী লীগের একজনের দেখলে কইব যে কোনো ভয় নাই, বিএনপি আর জীবনে দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগের লোক চিন্তা করবে, এই দোয়াটা তো আর কেউ করে নাই, এর একটা ফ্রি চা দাও, বাস খালি এক কাপ চা খেয়ে